কিছুক্ষণ পর হঠাৎ আমার বৌমার রুম থেকে চিৎকার শুনতে পেলাম। আমি দ্রুত সেখানে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম আমার স্বামী ভেতরে আছে। বৌমা কেঁদে বলল, আজকে আর নয়, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। স্বামী শান্ত করে বলল, আজ রাতেই সব শেষ, তোমার যন্ত্রণা সেরে যাবে। আমার ছেলে ফিরে আসার আগেই তোমাকে পুরোপুরি। আমার নাম সুমিতা, আমার স্বামী সুমন। তিনি হাসি খুশি একজন মানুষ ছিলেন। তিনি পরিবারের সবাইকে নিয়ে সবসময় আনন্দে মেতে থাকতেন এবং আমাকে ভীষণ ভালোবাসতেন। আমরা আমাদের সন্তানদের সাথে অনেক সুখের মুহূর্ত কাটাতাম, কিন্তু আমাদের পরিবারের এই সুখময় জীবন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। আমার ছেলের বিয়ের পর আমার ছেলে একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসাবে কাজ করত। তার কাজের জন্য প্রায় তাকে শহরের বাইরে যেতে হতো। আমাদের বাড়িতে তার নতুন বউ, মানে আমার বৌমা, আমাদের সঙ্গেই থাকতো। শুরুতে সব কিছুই স্বাভাবিক ছিল, কিন্তু একদিন আমার ছেলে 1 মাসের জন্য বাইরে কাজে গেলে আমি লক্ষ্য করলাম আমার স্বামীর আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন ঘটতে শুরু করেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেও আমার বৌমাকে খুব ক্লান্ত লাগতো। আমি জিজ্ঞাসা করলে সে বলতো, মা, রাত খুব গরম, তাই ঠিকমতো ঘুমাতে পারিনি। প্রথমে আমি এসব বিষয়কে গুরুত্ব দিইনি, সব কিছুই স্বাভাবিক বলে মনে হয়েছিল। কিন্তু ঘটনা অন্যরকম হতে শুরু করে। একদিন রাতে আমি হঠাৎ পিপাসার্ত হয়ে জল খেতে উঠলাম। জল খেয়ে ফিরে এসে দেখি আমার স্বামী বিছানায় নেই। আমি চিন্তায় পড়ে গেলাম, এত রাতে সে কোথায় গেল? কিছুক্ষণ পর হঠাৎ আমার বৌমার রুম থেকে চিৎকার শুনতে পেলাম। আমি আতঙ্কিত হয়ে দ্রুত সেখানে গিয়ে দরজার ফাঁক দিয়ে দেখলাম আমার স্বামী ভেতরে আছে এবং সে আমার বৌমার দিকে কিছু বলছে। স্বামীকে বলতে শুনলাম, এটা কয়েকদিনের ব্যাপার মাত্র, একটু কষ্ট হবে, কিন্তু পরে তুমি ভালো অনুভব করবে। আমি অবাক হয়ে গেলাম এবং কিছু না বলে চুপচাপ নিজের ঘরে ফিরে এলাম। সারা রাত ভাবতে লাগলাম, কিন্তু কোনো কুলকিনারা পেলাম না। পরদিন সকালে উঠে দেখি আমার স্বামী ঘুমাচ্ছে এবং আমার বৌমা তখনও ঘুম থেকে ওঠেনি। আমি চা বানিয়ে আমার স্বামীকে দিলাম এবং তার কাছে জানতে চাইলাম, আজকে এখন এত দেরি পর্যন্ত কেন ঘুমাচ্ছ? স্বামী উত্তর দিলেন, রাতটা একটু গরম ছিল, তাই ঘুমাতে পারিনি, কিন্তু আমার মনে শান্তি আসেনি। আমার বৌমাও সেদিন ক্লান্ত ছিল। সে বলল, মা, আমি খুব ক্লান্ত, ঠিকমতো ঘুম হয়নি। গত কয়েকদিন ধরেই তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। এটা আমাকে আরও বেশি চিন্তিত করে তুলল। এক রাতে আমি আবার দেখলাম আমার স্বামী চুপিসারে বৌমার রুমে ঢুকে গেলেন। আমি দরজার কাছে গিয়ে লুকিয়ে থাকলাম। দেখলাম সে একটি বাক্স নিয়ে রুমে ঢুকলো। বাক্স থেকে ওষুধ বের করে বৌমার শরীরে লাগাতে শুরু করলো। বৌমা কেঁদে বলল, আজকে আর নয়, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। স্বামী শান্ত করে বলল, আজ রাতেই সব শেষ, তোমার যন্ত্রণা সেরে যাবে। যদি আমার কারণে কিছু হয়ে থাকে তাহলে সেটা ঠিক করার দায়িত্ব আমার। তোমার স্বামী না আসা পর্যন্ত আমি আছি। এই কথাগুলো শুনে আমি বুঝতে পারলাম আমার স্বামী কোনো ভুল করছে না, বরং বৌমার সেবা করছে। পরদিন সকালে আমার বৌমাকে বেশ সুস্থ এবং প্রাণবন্ত দেখলাম। তার মুখে হাসি ফিরে এসেছে, যা অনেক দিন পর দেখলাম।
বৌমা ধীরে ধীরে আমার কাছে এসে বলল, মা, বাবা যা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ। তার যত্নের কারণে আমি এখন সুস্থ। আমি তখন বুঝতে পারলাম, আমার স্বামী শুধু একজন ভালো স্বামীই নয়, একজন দায়িত্বশীল পিতাও বটে। সে তার সমস্ত দায়িত্ব পালন করেছে এবং তার সতর্কতা এবং সেবার জন্যই আমার বৌমা সুস্থ হয়ে উঠেছে। এরপর কিছুদিন সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল। আমার স্বামী যেমন বৌমার সেবা করছিল, তেমনি ঘরের অন্যান্য কাজেও মনোযোগ দিচ্ছিল। বৌমার স্বাস্থ্যও ধীরে ধীরে ভালো হতে লাগলো, কিন্তু আমার মনে তখনও অস্বস্তি কাজ করছিল। একদিন দুপুরে যখন সবাই নিজের কাজে ব্যস্ত ছিল, আমি বৌমার রুমে ঢুকে পড়লাম। বৌমা তখন বিশ্রাম নিচ্ছিল। আমি তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি সত্যি এখন পুরোপুরি সুস্থ? বৌমা মৃদু হাসি দিয়ে বলল, মা, এখন আমি অনেক ভালো আছি, কিন্তু একটা কথা বলবো। আমি বললাম, নিশ্চয়ই বলো। বৌমা একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, গত কিছুদিন ধরে বাবা আমাকে খুব যত্ন করছেন, কিন্তু মাঝে মাঝে আমি অনুভব করি তিনি যেন আমার প্রতি অতিরিক্ত নজর দিচ্ছেন। আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু আমার মনের মধ্যে কিছুটা দ্বিধা কাজ করে। আমি চমকে উঠলাম। এই প্রথম আমি বুঝতে পারলাম আমার বৌমাও স্বামীর আচরণে কিছুটা অস্বস্তি অনুভব করছে। সেদিন রাতে আমি সিদ্ধান্ত নিলাম বিষয়টি আরও গভীরভাবে খতিয়ে দেখতে হবে। আমি স্বামীকে কিছু না বলেই চুপচাপ বৌমার রুমের কাছে গিয়ে লুকিয়ে রইলাম। কয়েক মিনিট পর স্বামী আবার বৌমার রুমে ঢুকলো। আমি দরজার ফাঁক দিয়ে দেখলাম সে বৌমার সঙ্গে কিছু কথা বলছে। স্বামী বলল, আজকেই রাত শেষ, তোমার আর কোনো চিন্তা করতে হবে না। তোমার স্বামী ফিরে আসার আগেই তোমাকে পুরোপুরি সুস্থ করে তুলতে চাই। এই কথাগুলো শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল। আমি দরজার পিছনে দাঁড়িয়ে সব কিছু শুনতে লাগলাম, কিন্তু যখন দেখলাম স্বামী আবার ওষুধ লাগাতে শুরু করেছে, তখন বুঝলাম সে আসলে বৌমার ভালো চাইছে। তবুও আমার মনের অস্থিরতা কমল না। আমি ভাবতে লাগলাম, এত রাত করে কেন ওষুধ লাগানো দরকার? এই ঘটনার পর আমি বুঝলাম সম্পর্কের ভিত্তি বিশ্বাস আর ভালোবাসার উপর স্থাপিত। অনেক সময় আমাদের চোখ যা দেখে তা সবসময় সত্যি নয়। সন্দেহ আর ভুল বোঝাবুঝির সম্পর্ককে নষ্ট করতে পারে। তাই ধৈর্য ধরে সত্যিটা বোঝার চেষ্টা করা উচিত। আমার স্বামীর প্রতি সন্দেহ জন্মানোর কারণে আমি ভুল পথে যাচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবটা জানলাম। এই ঘটনা আমাকে শিখিয়েছে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বিশ্বাস সবচেয়ে জরুরি, সন্দেহ নয়। বিশ্বাসেই পারে সম্পর্ককে মজবুত করতে। বন্ধুরা, জীবনে অনেক সময় পরিস্থিতি আমাদের বিভ্রান্ত করতে পারে, কিন্তু তখন শান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। বিশ্বাস রাখুন, ভালোবাসা এবং সততা দিয়ে সম্পর্ককে এগিয়ে নিন। কোনো সম্পর্কের ভিত্তি যদি বিশ্বাসের ওপর স্থাপিত হয়, তাহলে সেই সম্পর্ককে কিছুই ধ্বংস করতে পারে না। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।